গতকালকে আমি একটা বক্তব্য শুনলাম, আমাদের একজন মন্ত্রী বললেন যে 5 মাসে বাংলাদেশ কিছুই বদলায় নাই, যেমন গোশ আগের মতো আছে নাকি নাই। আচ্ছা, গোশ খাওয়া যে হারাম এটা আমাদের দেশের লোকেরা জানে না, আপনারা বোধহয় জানেন। বলেন তো, জোরে বলেন, গোশ খাওয়া হালাল না হারাম? জানেনি? জানে না এমন লোক আসেনি? জানেই তো গোশটা খায়। গোশ যে হারাম এটা জানেন কি? সুদ যে হারাম এটা জানেই খায়। মসজিদের টাকাটা এদিক সেদিক করা হারাম এটা জানেই তো করে নিয়ে জানেই তো করে না, জানে কেউ করে না। চুরি করতে গেলে ধরা খাইলে মাইর খাবে, চুরি করাটা খারাপ এটা জানে নাকি জানে না? জানেই করে, জানেই। গোশের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشيا। আল্লাহর নবী যারা গোশ খায় এবং যারা গোশ দেয়, দুই দলের এই নবীজি লানত করেছেন, বদদুয়া দিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন তাদেরকে যারা গোশ খায়। গোশ ছাড়া কোনো অফিস নাই, গোশ ছাড়া আপনি চলতে পারবেন না, গোশ ছাড়া আপনি। আর গোশ ছাড়া যদি আপনি যান, লিগ্যালিটি নিয়ে যদি আপনি কাজ করতে যান, আপনার কাজের মধ্যে একটা ফোঁটাও ভুল ধরবে। কথা কোন না কেন? কিসের মধ্যে ভুল ধরবো? তোমার আইডি কার্ডে ফোঁটা একটা বেশি, তো ফোঁটা কি আপনি দিচ্ছেন? যান না, আপনি যে কোনো কাজে যান, আপনি একেবারে সহি সালামতে যাবেন যে আমি সঠিক থাকবো, আমি ঘুষ দেবো না, ঘুষ নেব না। আপনি দেখবেন 190টা ভুল ধরবে। এই হলো জাতির অবস্থা, এই হলো জাতির। আপনার হক আপনি কোথাও উঠাতে যাবেন, আপনি পারবেন না, আপনাকে ঘুষ দিতে হবে। চাকরি করতে যাবেন, আপনার যোগ্যতা আছে, কিন্তু ঘুষ ছাড়া হবে না। নির্বাচন যারা করতে আসে, যে সমস্ত অফিসাররা দায়িত্ব নিয়ে, তারা বোধহয় টাকা খায় না। কথা আস্তে খাইলেন, কথা আস্তে বললেন কেন? খায়নি? এলাকায় বিচার করতে যাবে, জিব্বারে সুমসুমায় কিছু টাকা পয়সা পাওয়া যায় কিনা, আর কিছু না হোক 2-1 কাপ চা হইলেও খাওয়া লাগবে। আমাদের ঝুমুরে নাই। এত আস্তে বললেন যে, মানে ঝুমুর দিয়ে কইলাম আর। কোন ব্যক্তি বিচারের প্রার্থী হইছে, তার কাছ থেকে 1 কাপ চা খাওয়া হারাম, হারাম 1 কোটি বার হারাম। লজ্জা লাগে না? ভিক্ষা করে খাও বেটা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি যদি কারো কাছ থেকে টাকা হাওলাত নিয়ে থাকো, কর্জে হাসানা নিয়ে থাকো, খবরদার। যে ব্যক্তি কর্জে হাসানা নিছে তার ব্যাপারে তিনি সতর্ক করেছেন, তুমি ওই ব্যক্তির পাকা ফল গাছের নিচে দাঁড়ায়ও না, কারণ তোমাকে সে লজ্জায় নিষেধ করতে পারবে না। আমাদের দেশে উপকার করে একটা কিছু পাওয়ার আশায়। কি উপকার, দরদ, কিন্তু নিয়তের মধ্যে কি আছে? ভেজাল আছে। কোনো কিছু একটা সমস্যা নিয়ে আপনি যান, তখন দেখবেন আসল রূপ মানুষের কত দানে কত সাল। আপনি যান না, যাইয়া দেখবেন, বিপদে পড়লে বোঝা যায় মানুষ কত প্রকার কি কি, এর আগে বোঝা যায় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো আল্লাহর বান্দার দোষ ত্রুটিকে ঢেকে দেয়, ঢাকনা দিয়ে রাখে, গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সমস্ত আমলনামা দোষগুলাকে গোপন করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে মানুষের দোষ তালাশ করা এটা একটা নেশায় পরিণত হয়েছে। নেশা, কার দোষ পাওয়া? প্রত্যেকটা মানুষ নেশার মতো আরেকজনের দোষ তালাশ করে। এই কথা সত্য না মিথ্যা? কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে, কারে কি দোষে দোষী বানানো যায়, কার দোষ ধরা যায়,
কার কোন খুঁত বাইর করা যায়, কার কি ক্ষতি করা যায়, এই চিন্তায় মানুষগুলা যেন নেশাগ্রস্ত হয়ে আছে। এই যে ফেসবুক একটা জিনিস, ভালো কিছু পাওয়া যাবে খুবই কম, শুধু মানুষের দোষ ত্রুটি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি কারো দোষ ত্রুটিকে গোপন করে, কারো একটা দোষ আপনি জানেন, অন্যায় জেনেছেন, আপনি জানেন এই দোষটা যদি আপনি সমাজে প্রচার করেন, ওই লোকটা লজ্জিত হবে, হেনস্থা হবে। আপনি মাথায় ঢুকাইলেন এ তো আল্লাহর বান্দাই, মানুষই তো ভুল করে, মানুষ হিসাবে ভুল না হয় করছে, আমি তার দোষ ত্রুটি বলে বেড়াবো না, এই দায়িত্ব আমার নয়, আমি তার দোষটাকে গোপন করে দিলাম। আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে তার দোষগুলাকে আল্লাহ এভাবেই গোপন করে দিবে। আল্লাহর গোপন করে দেওয়ার মানে হলো আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আপনি কিন্তু কোথাও একটা দোষ দেখতেছেন ফেসবুকে, আপনি এটা শেয়ার মারতেছেন যে অমুকে একটা দোষ করছে, একটা শেয়ার মারে। অথবা একটা কথা শুনছেন, আপনি হেঁটে হেঁটে বলতেছেন, বাজারে যাচ্ছেন, ঘাটে যাচ্ছেন, দোকানপাটে যাচ্ছেন, শুনছনি অমুকের তো এই কাম করাইয়া ফেলছে, তা আপনিও তো মানুষ, ভুল তো আপনার দ্বারাও কি। মানুষের দোষ ত্রুটি যারা খুঁজে বেড়ায়, তারা নিজেকে কখনো পরিশুদ্ধ করতে। আরেকটা কথা বলি, কোন ব্যক্তি কোনো অপরাধ করেছেন, আপনি তার অপরাধকে তামসা বানিয়ে প্রচার করছেন, কিন্তু আপনার অজান্তে হতে পারে এই লোকটা তাওবা করে এই দোষের জন্য আল্লাহর কাছে মুক্তি পেয়ে গেছে। পারে কিনা? কথার কথা বলে, যেমন আমি একটা অপরাধ করলাম, অপরাধ তো মানুষেরই হয়, অপরাধ করে ফেলেছি, আমি আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু মাঝখান থেকে আপনি আমার অপরাধগুলা বলে বলে বেড়াইছেন, এই অপরাধে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবেই। মুসলিম শরীফের একটি হাদিস এসছে, এক ব্যক্তি একটা অপরাধ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তিও দিলেন। শাস্তি দেওয়ার পরে আরেকজন লোক তাকে বৎসনা দিছে। আল্লাহর নবী বললেন, খবরদার তুমি তাকে নিয়ে বৎসনা দিও না, কারণ তার উপরে শাস্তি আরোপিত হয়েছে, সে তাওবা করছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এই জন্য আমরা যেন মানুষের দোষ না খুঁজি, এটা আমাদের মধ্যে নেশা। বলেন আমাদের মধ্যে কি? নিজে যে অপরাধ করে এই অপরাধের জন্য আরেকজনকে আসামি বানায় মানুষ, নিজে কিন্তু এই অপরাধের সাথে কি যুক্ত, কিন্তু আরেকজন এই অপরাধ করুক সে এটা মানতে পারতেছে না, সে প্রচার করতেছে। তো ভাই, তোমার অপরাধের জন্য তুমি ক্ষমা চাও, তুমি আরেকজনের জন্য চাও কেন? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে আগে পাড়া প্রতিবেশীকে বাঁচাও, এই কথা আল্লাহ বলেন নাই। মানুষকে বাঁচাও, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন নিজের আগে বাঁচাও। সুবহানাল্লাহ। আগে কাকে বাঁচাও? আগে নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরি জামানায় কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষগুলা সকালে মোমেন থাকবে, বিকালে বেঈমান হবে, বিকালে মোমেন হবে, সকালে বেঈমান হবে, মোমেন বেঈমান হয়ে মারা যাবে। এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রেখে দাঁড়ায় থাকা যেমন কষ্ট, নিজেদের ঈমানটাকে সেখানে টিকায় রাখা তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। সেই যুগেই বর্তমানে আমরা আছি না? না, আমি বিচারক। আমি কি? পৃথিবীতে বর্তমানে সবাই বিচারক, মানে বিচারকের কি নাই অভাব, অন্যের ব্যাপারে খুব বেশি আগ্রহী। নিজের দোষ তালাশ করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, মোমেন তো সে যে তার নিজের দোষ তালাশ করে করে নিজেকে সংশোধিত করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার কলিজার ভাইয়েরা, আমি যদি মোমেন হই, আমার মধ্যে যদি আখিরাতের ভয় থাকে, আমি যদি মোমেন হই, আমার মধ্যে যদি আখিরাতের ভয় থাকে, আমি কখনো মানুষের দোষ তালাশ করতে পারতাম না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন তো সে যার হাত থেকে, জিহ্বা থেকে অপর মোমেনেরা ভাইয়েরা হেফাজতে থাকে। খেয়াল করেন, রাসূল বলছেন মোমেন তো সে যার জবান থেকে, হাত থেকে মানুষেরা কি থাকে, নিরাপদ থাকে। তার মানে হাত দিয়া কাউকে আঘাত করে না, মুখ দিয়া কাউকে কষ্ট। মোমেন তো সে যে তার হাত দিয়া মানুষের অনিষ্ট করে না, যে তার হাত দিয়া মিথ্যা লেখে না, মিথ্যা রায় দেয় না, মিথ্যা রায় প্রকাশ করে না। মোমেন তো সে যে তার মুখ দিয়া কাউকে গালি দেয় না, কারো গীবত করে না, কারো দোষের চর্চা করে না। তার মানে রাসূল বুঝাইলেন, যেই ব্যক্তির হাত আর যেই ব্যক্তির জবান থেকে অন্য ভাইয়েরা নিরাপদ, তারাই হলো মুমিন। আল্লাহর নবী বলেছেন, দুইটা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো হাসরের ময়দানে, আমি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। এক নম্বরে নিজের মুখ জবানের হেফাজত যদি করতে পারো, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ দায়িত্ব নিলাম, আমি তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। এই জন্য কারো দোষ ত্রুটি তালাশ করা কি যাবে না। ইজ্জত হরণ করার প্রতিযোগিতা কি চলছে। এমন একটা ফিতনার যুগে আমরা আছি, চতুর্দিকে ফিতনায় ভর্তি। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য করার যোগ্যতা মানুষ কি হারাইছে, মানুষ হারায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাঝে মধ্যে তোমরা সফর করো, তাহলে তোমাদের ঈমান কি হবে, মজবুত হবে। কুল সিরু ফিল আরদ, জমিনে সফর করো, ভ্রমণ করো। আল্লাহর নবী একটা চরিত্র ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গা থেকে সফর করতেন, রাসূলুল্লাহ ওই জায়গার নাম জিজ্ঞেস করতেন। জায়গার নাম যদি খারাপ হইতো, রাসূল তাড়াতাড়ি জায়গা ত্যাগ করতেন। অথবা এমন কোন জমিনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেন যেই জমিনে আল্লাহর গজব নাজিল হয়েছে, নবীজি ওই জায়গায় দেরি করতেন না, দ্রুত ওই জায়গা ত্যাগ করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কোন জায়গায় গেলে জিজ্ঞেস করতেন এই জায়গার নাম কি। নবীজি যদি দেখেন এই জায়গার নামের সাথে শিরিক জড়িত, খারাপ জায়গা, খারাপ নাম, নবীজি নামটাকে পাল্টায় দিতেন। সুবহানাল্লাহ। নবীজি নামটাকে কি করতেন, পাল্টায় দিতেন। এই জায়গায় গজব নাজিল হয়েছিল আল্লাহর অতীতে, নবীজি এখানে দেরি করতেন না। এই জায়গার নাম খারাপ, নবীজি নামকে পাল্টায় দিতেন। এই জন্য নামের মধ্যে শিরিক আছে না নাই? যে কোনো গ্রামের নাম, যে কোনো উপজেলার নাম আপনি দেখলেই দেখবেন এগুলার ভিতরে ধর্মকে ঢুকানো হইছে, হইছে না? আমি কয়েকটা প্রমাণ দিই। দেবিদ্বার বলেন কি না? আমি কিন্তু দেবিদ্বার থানার বিরুদ্ধে কথা বলতেছি না। নামটার মধ্যে হিন্দু হিন্দু ভাব আছে না? মোহাম্মদপুর, এটার মধ্যে মুসলিম মুসলিম ভাব আসেনি? কথা কন না কেন? লক্ষ্মীপুর, হিন্দুয়ানা ভাব আসেনি? শরীয়তপুর, মুসলিম মুসলিম ভাব আসেনি? বুঝবেন, বুঝবেন, এটা চিন্তার বিষয়। নামের মধ্যে মুসলিম মুসলিম বাপ থাকে, হিন্দু হিন্দু বাপ থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন নামটা যদি খারাপ হতো, রাসূল এটাকে বদলায় দিতেন। মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পা দিলেন, জায়গার নাম হলো মদিনা। কিয়ামত পর্যন্ত তার মর্যাদা আল্লাহর কাছে আছে না? তো যাই হোক, এই পয়েন্টটা এভাবে শেষ করতে চাই। সফর করা, টাকা থাকলে মাঝে মধ্যে এদিক সেদিক যাবেন, এটা সুন্নত। আর যারা সফর করে মুসাফির, যারা সফর করে তাদেরকে কি বলে? মুসাফির। এই মুসাফিরের জন্য সকল কাজ কর্মকে আল্লাহ পাক হালকা করে দিছে। সুবহানাল্লাহ। কি করে দিছে? কি করে দিছে? আপনি সফর অবস্থায় আছেন, আল্লাহ পাক আপনাকে হুকুম করছে, বান্দা নামাজ পড়তে কষ্ট হয়, 4 রাকাতের জায়গায় 4 রাকাত লাগবে না, কয় রাকাত পড়লে হবে? আচ্ছা বলেন তো, আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত
আল্লাহ পাক বলছেন তোমরা যখন জমিনে সফরে যাবা, সফরের হালাতে যখন থাকবা, তোমরা নামাজকে কসর করার মধ্যে দোষের কিছু নেই। সুবহানাল্লাহ। বান্দা তোর 4 রাকাত নামাজ পড়তে কষ্ট হবে, আমি জানি। ভ্রমণ করেছ, জমিন লম্বা সফর, ঘুমাতে পারো না, খেতে পারো না, রেস্ট নিতে পারো না, আমি তো জানি। 4 রাকাত নামাজ বান্দা কষ্ট হয়, 4 রাকাত পড়তে হবে না, 2 রাকাত পড়ো, কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। বাইজে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাজকে হালকা করে, আর বান্দা হইয়া বান্দার কাজকে বাড়ি করে এমন ঘটনা দুনিয়াতে আছে না নাই? এই যে রিক্সা যারা চালায়, এখন না মেশিন বের হইছে, 3টা লোক পেছনে বসায়া একটা লোকে পা দিয়া চাইপিয়া রিক্সা চালায় না? আপনি কি তার পরিশ্রমটা কখনো চিন্তা করছেন? চৈত্র মাসের রোদ্রে মাঠে যারা কাজ করে তাদের কষ্ট কি কখনো আপনি চিন্তা করছেন? অথবা যারা রড ফ্যাক্টরিতে কাজ করে গরমের ভিতরে আপনি যায় দেখেন কত কষ্ট তারা করে, কত কষ্ট মানুষে করে। শ্রমিকেরা আজীবন কষ্ট করে, মালিকদের মধ্যে অনেক মালিক আছে শ্রমিকদেরকে ঠকায়, এমন মালিকও পৃথিবীতে আছে না নাই? আমাদের বাংলাদেশে নাই। আল্লাহর নবী সেজন্য বলেছেন খবরদার, আর শ্রমিক হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন শ্রমিক, জোরে বলেন শ্রমিক। যে হাত দিয়া কামাই করে খায় সে আল্লাহর বন্ধু, এই হাত জান্নাতি। যে হাত দিয়া মানুষকে অনিষ্ট করা হয় এটা আল্লাহর দুশমন, বান্দাদের দুশমন, ওই হাতগুলা জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তো কসরের ব্যাপারে কথা বলছিলাম, আপনি যখন সফরের হালাতে থাকবেন তখন আপনি 4 রাকাতের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত পড়বেন? তো অনেকে জিগায় যে হুজুর নফল নামাজ, সুন্নত নামাজ পড়মনি, তা আপনি কি বুঝেন না? আল্লাহ যেখানে ফরজদারি অর্ধেক বানায় দিছে সেখানে কি সুন্নত নফলের কোনো ম্যান্ডেটরি আছে? কারণ আপনি সফরের হালাতে আছেন। সফরের হালাতে আল্লাহ বান্দার প্রতি এতটাই দয়া করেছেন, রোজাগুলা তখন না রাখলে গুনাহ হবে না, রোজাগুলা পরে রাখবেন। কথা বুঝেননি? রোজা তখন রাখতে হবে না। আপনি যদি রাখতে না পারেন সফরের হাতে রোজা, কোনো গুনাহ নেই, আপনি পরবর্তীতে রেখে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। বান্দা তুমি সফরের হালাতে আছো, অসুস্থ অবস্থায় আছো, রোজাগুলা তুমি পরবর্তী সময় রেখে দিবা। তার মানে বোঝা গেল সফরের হালাতে ইবাদত, কষ্ট, কাজ আমাদের জন্য কমায় দিছে কে? এখন একটি গুরুত্বপূর্ণ কথা শুনেন। সফরের হালাতে যখন আপনি থাকবেন তখন আপনি 2 ওয়াক্ত নামাজকে একসাথে পড়তে পারবেন। এটাকে জমা বলে। এটাকে কি বলে? জমা করা। তো জমাটা কি? যোহর এবং আসর একসাথে, মাগরিব এবং এশা সকল ইমামদের মতে জমা করা জায়েজ আছে। তবে হানাফি মাযহাবে কিছু শর্ত আরোপ করা হয়েছে। সেটা কি? সেটা বলা হয়েছে যে একটু পিছাইয়া পড়া, অর্থাৎ জোহরের নামাজের সময় একটু লেট করে আসরের কাছাকাছি গিয়ে আসর এবং জোহর একসাথে পড়া, মাগরিবটাকে একটু লেট করে এশাটাকে আগাইয়া মাগরিব এবং এশা কি করা? একসাথে পড়বা। নরমালি সফরের হালাতে 2 ওয়াক্ত নামাজকে জমা করা জায়েজ আছে, সকল মাযহাবে জায়েজ। তো জমাটা কিভাবে করবেন? যোহর আসর একসাথে পড়ে ফেলবেন, মাগরিব এশা একসাথে পড়বেন। কেন দেওয়া হয়েছে? কারণ আপনার রুজু করতে কষ্ট হবে, থামতে কষ্ট হবে, আপনি নামাজের সময়টা পাইতে নাও পারেন। আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি একবার সিলেট সফর করছিলাম। তো সিলেটে যাওয়ার পথে একটা মসজিদ আছে, বেলাল মসজিদ, জায়গাটার নাম আমার মনে নাই। ওখানে একটা পাম্প আছে, ওই যে তেল এবং গ্যাসের পেট্রোল পাম্প আছে। তো ওখানে আমি জোহরের নামাজ পড়তে গেছি। যাওয়ার পরে বাংলাদেশের একজন মুহাদ্দিস, তিনি খুব বড় মাপের একজন আলেম, হানাফি মাযহাবের,
তো উনিও আমার সাথে নামাজ পড়ছেন। তো নামাজ যেহেতু আমরা মুসাফির, আমরা 2 রাকাত পড়ছি। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আসরের নামাজও কি পড়ে ফেলব। তা আমি যখন আসরের নামাজ পড়তে গেছি, হুজুর আমাকে মানে দুষ্টামি করে হাসির ছলে বলতেছেন, মোল্লা আমি তো জানি যে আপনি এখন আসর পড়বেন, কারণ আপনি হচ্ছেন আদা হানাফি আদা লাম মাযহাবি। হুজুর দুষ্টামি করে বলছে। তা আমি আমার যথারীতি আমি যেহেতু হানাফি মাযহাবে ওইটা জায়েজ, আমি জমা করছি। আমি কি বলে জোহর এবং আসর নামাজ একসাথে পড়ে আমি গাড়িতে উঠছি। হুজুর চলে গেছে, হুজুর সিদ্ধান্ত নিয়েছে পরে উনি আসর পড়বেন। তো 1-2 দিন পরে সম্ভবত হুজুর আবার আমারে ফোনে কথা হচ্ছিল। তো উনি আমারে বলতেছে, মোল্লা ওই দিন তো একটা বিপদে পড়ছিলাম। আমি বললাম, হুজুর কি বিপদ? কয় যে আপনি তো জমা করলেন, আসর পড়ে ফেলছিলেন, আমি আসর পড়ি নাই, কিন্তু আমি এমন জ্যামে পড়ছিলাম, ছিল না ওযু, নামতেও পারতেছি না, নামাজও পড়তে পারতেছি না। আসরের নামাজটা পড়ছি কোনো মতে, মনে হয় যেন সূর্য ডুবে যাবে যাবে অবস্থা। পরে চিন্তা করছি যে তখন যদি আসরটা পড়ে নিতাম তাহলে কি হইতো, ভালো হতো। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যদি আপনাকে কোনো সুযোগ দেয়, ওই সুযোগটা গ্রহণ করার মধ্যে দোষের কিছু আছে না, কোনো দোষ নেই। আল্লাহ আপনারে সুযোগ দিচ্ছে, শরীয়ত মানুষকে সুযোগ দেয়। আমাদের বাংলাদেশে একটা ভুল বাক্য ছড়ায় আছে, সেই ভুলটা কি? অনেকে বলে যে ওজরের কোনো মাসালা নাই। এই কথাটা ভুল। ওজরের জন্যই মাসালা। ওজরের জন্য কি? আপনি যখন অসুস্থ হবেন তখনই তো মাসালা। যেমন আপনি হাত কাটছেন, এখন এটাতে পানি দিলে ক্ষতি হবে, এখন মাসালা আসবে যে আপনি এখন কি করবেন। কিন্তু আপনি হাত কাটেন নাই, ওখানে কি মাসালা আছে নাকি? না, ওখানে কোনো মাসালা, আপনি ওযু করবেন। কিন্তু আপনি অসুস্থ হয়েছেন, হাত কাটছেন, পা কাটছেন, এখন মাসালা আসছে যে বান্দা তুমি এখন ওযু করার সময় এই জায়গা না ভিজাইলেও হবো, এই জায়গা কি করবা, মাসে করে নিবা, অথবা ওযু গোসল না করতে পারলে তুমি তায়াম্মুম করবা। তার মানে বোঝা গেল ওজর আছে যেখানে, মাসালা আছে সেখানে। যেখানে ওজন নাই সেখানে তো নরমাল হুকুম চলবে, তাই না? যেমন আপনার কোনো ওজন নাই, পানি আছে, আপনি সুস্থ, আপনি ওযু করবেন, গোসল করবেন। কিন্তু আপনি অসুস্থ, পানি ব্যবহার করতে পারবেন না, এখনই তো মাসালা আসবে যে তাহলে তুমি কি করো, তায়াম্মুম করো। তাইলে কথাটা হবে ওজর আছে যেখানে, মাসআলা আছে সেখানে। ওজর নাই যেখানে, সেখানে নরমাল চলবে হুকুম, এখানে মাসালার কোনো দরকার। আমার কলেজের ভাইয়েরা, কথা বলতেছিলাম, মাঝে মধ্যে সফর করবেন। আমাদের বাংলাদেশের অনেক লোকেরা সফর করে, তবে যেই জায়গায় গেলে আল্লাহ আল্লাহ রাসূলের নিদর্শন পাওয়া যাবে সেখানে যায় না। কোথায় যায়? থাইল্যান্ডে যায় মাস্তি করার জন্য। এমন এমন রাষ্ট্রে যায় যেই জায়গায় গেলে মুসলমান খুঁজে পাওয়া যায় না, যেখানে গেলে নিরাপদে মদ খাওয়া যায়, এমন লোকও বাংলাদেশে আছে না? না, একটা লোককে আমি নিজে জিজ্ঞেস করেছিলাম, নাম বললে আপনারা চিনবেন, পরিচিত মুখ, কুমিল্লা জেলা। আমি বলছিলাম, ভাই আপনি খুব বেশি বেশি থাইল্যান্ডে যান, কারণটা কি? মুছে মুছে হাসে, মুছে মুছে হাসে। আপনি সফর করবেন এমন এমন জায়গায় যেখানে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হয়। আপনি এমন জায়গা সফর করতেছেন যেখানে যায় আপনি দেখেন গণহারে মদ খায়, গণহারে জিনা করে। এই সমস্ত জায়গায় মুসলমানের জন্য সফর করা জায়েজ। এমন জায়গায় আপনি সফর করতে গেছেন যেই জায়গায় যায় দেখতেছেন পুরুষে পুরুষে বিয়া করে, মহিলা মহিলায় বিয়া করে, মানুষেরা জিনার মধ্যে লিপ্ত, মদের বার ওপেন ভাবে মদ জুয়া ক্যাসিনো চলতেছে। ওই সমস্ত জায়গায় মুসলমানের জন্য সফর করা যায়। আপনি সফর করবেন এমন জায়গায় যেখানে গেলে নবীদের নিদর্শন পাওয়া যায়। সমুদ্র সৈকতে সফর করতে যাবেন, কারণ সমুদ্র সৈকতে দাঁড়াইলে কার কথা মনে হয়? আপনি পাহাড় সফর করবেন, পাহাড় দেখলে আল্লাহর রহমতের কথা মনে হয়। আপনি মক্কা যাবেন, মদিনা যাবেন, মিশরে যাবেন, আপনি জেরুজালেমে পারলে যাবেন, কারণ ওই জায়গাগুলোতে নবীদের নিদর্শন আছে না? না, আপনি সফর করবেন হযরতে মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন। আপনি সফর করবেন যেই এলাকাগুলোতে নবীরা এসেছেন, নবীরা দাওয়াতি কাজ করেছেন।
আপনি সফর করবেন এমন জায়গায় যেখানে গেলে আল্লাহ ওয়ালাদের সহবত পাওয়া যায়, তাহলে আপনার সফরের মধ্যে বরকত দান করে দিবেন কে? আর সফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা করতে নিষেধ করছে। একা কোথায় যাওয়া কি নিষেধ। আপনি কখনো একা কোথাও যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলার ব্যাপারে একেবারে কঠিন শর্ত। রাসূল বলছে খবরদার রাতের বেলা একা কোথাও সফর করো। মাঝে মধ্যে দেখেন না ফেসবুকে পত্রিকায় আসে অমুক জায়গায় একটা মানুষের লাশ পাওয়া গেছে, বেহুশ হয়ে পড়ে আছে, পরিচয় থাকলে জানান। আচ্ছা বলেন তো, উনি যদি একা না যাইয়া দুইজন যাইতো তাহলে কি এই বিপদ আসতো? এই জন্য সফর করার ব্যাপারে রাসূল বলছেন কয়জন? দুইজন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, তোমরা যেখানে তিনজন সফর করো একজনকে নেতা বানাবা। একজনকে কি বানাবা? ইসলাম সংগঠন ছাড়া চলতে পারে না, দলবদ্ধভাবে ইসলামকে চালাতে হবে। আল্লাহর নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খরাজা সালাসাতুন ফি সাফারিন, আল্লাহর নবী বলেছেন তোমরা যখন তিনজন ব্যক্তি সফরে বের হও, ফালিউ আমিরু আহাদাহুম, তোমাদের তিনজন থেকে একজনকে তোমরা নেতা বানায়া দিবা। তিনজন তিন রকমের কথা কইবা। একজনরে কি বানাইবা? নেতা বানাইবা, তার নেতৃত্বে তোমরা চলবা। সুবহানাল্লাহ ভাই, যে কই না যেই জাতি নামাজ পড়ে নেতৃত্ব মাইনা, যেই জাতি মসজিদে নামাজ পড়তে আসে নেতৃত্ব মাইনা, হজ করতে গেলে নেতৃত্ব মাইনা করে, সেই জাতি সফরের হালাতে বিচ্ছিন্ন থাকবে, এটা হতে পারে না। সেই জন্য রাসূল বলেছেন তিনজন থেকে একজনরে নেতা বানাও। যেই জাতি সফর করতে পারে না নেতা ছাড়া, সেই জাতি কখনো রাষ্ট্র চালাতে পারে না নেতা ছাড়া। এই জন্য ওমরের মতো নেতা প্রত্যেক কাউমে এলাকায় এলাকায় দরকার আছে না? না, নেতৃত্ব দিতে যোগ্যতা লাগে। বলেন নেতৃত্ব দিতে কি লাগে? যোগ্যতা লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বের যোগ্য, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন। কিন্তু আবার বিপরীতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নেতৃত্ব পায় নাই, কারণ নেতৃত্ব সবাই দিতে পারে না। 50 জন আলেমও যদি একসাথে থাকে কাউকে না কাউকে ইমাম বানাতে হয়। 50 জন 100 জন ডক্টরেট করা লোক যদি একসাথে থাকে কাউকে না কাউকে নেতা বানাতে হয়। নেতৃত্ব ছাড়া মানুষ চলতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন তিনজন সফরে বাইর হও তখন তোমরা কয়জনরে নেতা বানাবা? একজনকে নেতা বানাবা। আমার কলিজার ভাইয়েরা, এই যে জাতি, আজকের আলোচনার একটা শেষ হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের 4টা আলামত। বলেন তো কয়টা? এটা বুখারীর হাদিস। মুনাফিকের 4টা আলামত। পুরা হাদিসটা ব্যাখ্যা আজকে করব না, আগামী জুমাতে এটার ব্যাখ্যা করব, যেহেতু আমাদের সামনে আরো অনেক আলোচনা আছে। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের খাসলত হলো 4টা। এই 4টা যতক্ষণ পর্যন্ত সে পরিহার না করবে, ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত সে মুনাফিকের কাতারেই থেকে যাবে। আর এই 4টা যদি সে বর্জন করতে পারে, তাওবা করে, আল্লাহ তাকে মাফ করে দিবে। কয়টা বলেন? কয়টা? আল্লাহ নবী বলেছেন মুনাফিকের খাসলত হলো 4টা। ইযা উতুমিনা খানা, যখন তার কাছে, মুনাফিকের কাছে 4টা আলামত পাইবা, তখন তুমি বুঝবা এই লোকটা মুনাফিক। 1 নাম্বার, তার কাছে আমানত রাখলে সে খেয়ানত করে। বলেন আমানত রাখলে কি করে? খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলতে থাকে। ওয়াইদা আহাদা গাদারা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন তর্কে লিপ্ত হয়, তর্ক করতে গেলে গালাগালি শুরু করে। বলেন মুনাফিকের আলামত কয়টা? 4টার ভিতরে সর্বশেষ হলো তর্ক করলে গালাগালি করে। কথায় কথায় মানুষকে গালি দেয়, তর্কে না পারলে মা বাপ তুল্লা গালাগালি করে। এমন ভদ্র মানুষ আমাদের সমাজে নাই। বালা বালা চেহারার মানুষ, তর্ক লাগছে পারে না, এবার গাইলেন শুরু করছে। তার কাছে কিছু রাখবেন আর আস্থা পাওয়ার সম্ভাবনা নেই। কথা যখন বলে মিথ্যা কথা অনর্গল বলতে থাকে। এরপরে আমার কলিজার ভাইয়েরা ওয়াদা করলে কি করে?
কথার কোনো কি নাই, ঠিক ঠিকানা, কথার ঠিক নাই, গালাগালি করে, মুখ খারাপ, এরকমের লোক আমাদের সমাজে বসবাস করে না তো? তারা মুনাফিক। বলেন তারা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হলো মুনাফিক। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ পাক যেন আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।